আইনাল সরকারের অনেকদিন আগের আমি একটা গান শুনছিলাম, ছোট করে একটি গান দেখি, তারপরে আমি কিছু কথা বলার চেষ্টা করবো। ওরে দিল কুড়ানের হাফে তারা, ওরে দিল কুড়ানের হাফে তারা, বাবা তারাই পাইছে পদ্ধতি। দেখো মরা ছেলে বিয়ে করলো নবযুবতী। দিল কুড়ানের হাফে তারা, দিল কুড়ানের হাফে তারা, দিল কুড়ানের হাফে তারা, তারাই পাইছে পদ্ধতি। মরা ছেলে বিয়ে করলো নবযুবতী। দেখো মরা ছেলে বিয়ে করলো নবযুবতী। আরে দিল কোরআনের হাতে যারা, দিল কোরআনের হাতে যারা, তারা জানে পদ্ধতি। মরা ছেলে বিয়ে করে নবযুবতী গো, মরা ছেলে বাইরে ভাই সেই বিয়াতে কেহ গাইছে গান, তালে তালে নৃত্য করে কেউ দিচ্ছে আজান। সেই বিয়াতে কেউ গাইবে গান, ঢোল বাজায়া নৃত্য করে কেউ দিচ্ছে আজান। বাইরে ভাই সেই বিয়াতে কেহ গাইছে গান, তালে তালে নৃত্য করে কেউ দিচ্ছে আজান। আমার কেউ বা পরে বাইবেল কোরআন, বাইবেলের শোনায় মহতি। আরে কেউ পরে ভাগবত কোরআন, বাইবেলের শোনায় মহতি। আমার কেউ বা পরে ভাগবত কোরআন, বাইবেলের শোনায় মহতি। মরা ছেলে বিয়ে করলো নবযুবতী। দেখো মরা ছেলে বিয়ে করলো নবযুবতী। আরে দিল কোরআনের হাতে যারা, দিল কোরআনের হাতে যারা, মরা ছেলে ওরে মরা স্বামী কাছে রাখিয়া লাখি জ্বালালি, দিবানিশি রঙ্গ করলো পর পুরুষ গান। ওরে মরা কাছে রাখিয়া, মরা স্বামী কাছে রাখিয়া দিবানিশি রঙ্গ করলো পর পুরুষ গান। ওরে যেমন মরা আমি কাছে রাখিয়া দিবানিশি রঙ্গ করলো পর পুরুষ। কৃষ্ণ স্বামীর বন্ধু গাইয়া, আমার কৃষ্ণ স্বামীর বন্ধু গাইয়া, স্বামীর বন্ধু গাইয়া চার যুগে প্রভু সতী। দিল কোরআন
আসলে মরার কিছু ধারা আছে। এই যে আমাদের ইসলাম ধর্মে মারা গেলে মাটি দেয়, শরীয়ত মতে দিতে হবে। বাংলাদেশের বাউলের সম্রাট রশিদ সরকার বলছে মরণ হলো 4 প্রকার। কেউ মারা দেখে মরে, কেউ মারা দেখিয়ে মরে, কেউ মারা খাইয়া মরে, কেউ মারা খাওয়াইয়া মরে। আর যে মরার লগে পাঁচরা ফাঁসি কইরে আমরা আসতেছি আর দেখতেছি। এই মরাটা হলো, একটা হলো আমার মা আর একটা হলো আমার বাবা। এই 2 মরায় পাঁচরা ফাঁসি কইরে আর একটা মরা জন্ম দিছে। এইটাই হইলা তুমি লাঠি জ্বালাবি। এই 2 মরায় পাঁচরা ফাঁসি কইরে আর এক মরার জন্ম দিছে, সেই মরাটাই হইলা তুমি। রঙ্গ করে পর পুরুষ লয়া গো, আরে মরা ছাড়ে ঘরে বসিয়া দিবানিশি রঙ্গ করে পর পুরুষ লইয়া। তারা বিঘ্ন স্বামী বন্ধু গাইয়া, বিঘ্ন স্বামীর বন্ধু গাইয়া তার যুগে প্রভু সখী। মরা ছেলে বিয়ে করলো নবযুবতী দেখো। আরে নীল কোরআনের হাতে তারা, নীল কোরআনের হাতে তারা। এই বাংলাদেশের মধ্যে কিছু সাধকের কিছু লেখা গান আছে। ও গানটা গেছে লালন সাহেবের গান। আমি একটু ছোট করে দেখবো না। গানের মধ্যে কিছু হলো তত্ত্ব, কিছু থাকে প্রেম, কিছু থাকে তত্ত্ব কথা আর কিছু থাকে প্রেম। কিন্তু লালন সাহেবের গানের মধ্যে এটা কেউ প্রেম বলবো না, এটা তত্ত্বের মধ্যেই নেব। কিন্তু যে জায়গা দিয়ে ওই কথাটা লেবেল করেছে, এই কথাটা হলো, আমি যদি বলি এই মরার প্রকার, তুমি যেদিন গুরুর হাতে হাতে হাত দিয়া সরিয়া দিয়া ওই দিন থেকে তুমি লাখি জানালি গুরুর প্রেমে দিয়া মরিয়া। গুরুর প্রেমে তুমি যদি যাও রে পাগল, যাও যদি মরিয়া মরিয়া তোমায় স্বীকার করে গুরু সেদিন নিজে গেছে যে মরিয়া। কিন্তু তোমার মরার গুরুর মরা এটা কিন্তু এক না। আমি তো তাকে বলছি যে মরার কিছু প্রকার আছে। একটা হলো মরা আর একটা হলো জ্যান্ত মরা। একটা হলো মরা আর একটা হলো জ্যান্ত মরা। তুমি গুরুর কাছে যখন আত্মসমর্পণ করেছ সেদিন তুমি গিয়েছো মরে, আর তোমাকে গুরু দীক্ষা দিয়ে, তোমাকে শিক্ষা দিয়ে গুরু করেছে তোমার প্রেমে জ্যান্ত মরা।
আমি তোমাকে প্রশ্ন করবো না, তাইলে তুমি এক মরা, তোমার মুর্শিদ একটা মরা, কিন্তু মরার মধ্যে কিন্তু একটু তাৎপর্য আছে। এই দুই মরায় মরায় প্রেম বিনিময়ের মধ্যে দিয়ে এখানে আর একটা মরার জন্ম হয়েছে। আমি তোমাকে প্রশ্ন করতে পারি না, এখানে তোমার কাছে ছোট করে একটু সিগন্যাল রাখলাম, তুমি শুধু বলবা এই দুই মরার মধ্যে দিয়ে একটা তাজার জন্ম নিয়েছি। এটা কি কামের মাধ্যমে না প্রেমের মাধ্যমে? এই দুই মরার মধ্যে আবদ্ধ হয়ে একটা তাজার জন্ম হয়েছে। আমি তোমার কাছে একটু জানতে চাই, তোমাকে প্রশ্ন করা চলে না, কিন্তু একটু জানতে চাই এই দুইজনের মধ্যে দিয়ে একটা তাজার জন্ম নিয়েছে। এই তাজার একটা নাম আছে, নামটা কি? আর একটা সন্তানাদি হলে তো একটা গর্বের প্রয়োজন। একটা গর্ব যদি হতে হয় তাহলে একজন মা, একজন বাবার প্রয়োজন, একজন স্বামী, একজন স্ত্রীর প্রয়োজন। কিন্তু এইখানে এই তোমাদের মধ্যে, গুরু আর ভক্তের মধ্যে একটা সন্তানের জন্ম হয়েছে। আমি জানতে চাই এই সন্তানের নামটা কি, গর্বটা কিভাবে হলো? সত্য করে তোমার কাছে আমার একটু কাউকে রঙ্গ করলো পর পুরুষ আমার মরা ছাবে ঘরে গোটুয়া